আরে আরে, এ তো সত্যি জাদু। এখন আর কখনো আমাকে না খেয়ে থাকতে হবে না। এই খাবার তো কোনোদিনও মনে হয় শেষ হবে না। আমি যতই খাচ্ছি ততই পাতিল ভরে যাচ্ছে। এটা তো এক আশ্চর্যকর ব্যাপার। সেই বুড়িমাটা আমাকে অনেক উপকার করেছে। এদিকে সুমি রুমির বাড়ি থেকে সুগন্ধ পেয়ে অবাক হলো। এত সুগন্ধি রান্না! ওর তো এসব রান্না করার সামর্থ্য নেই। নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে ও। ও এরকম সুঘ্রাণের খাবার কোথায় পেল? আমার তো কিছু গড়বড় লাগছে। সুমি রুমির বাড়ি গিয়ে মিষ্টি করে বলল, রুমি, তুমি তো খুব ভালো রান্না করেছো। আজ একটু খাওয়াবে আমাকে? আমার খুব ক্ষুধা পেয়েছে, আর তোমার বাড়ির খাবার খেতে খুব ইচ্ছে করছিল আমার। অবশ্যই বৌদি, কেন খাওয়াবো না? এসো আমরা একসঙ্গেই খাই, খুব মজা হবে। রুমি সুমিকে খাওয়ালো। সুমি খেয়ে বুঝলো রুমির রান্নায় কিছু একটা অদ্ভুত জাদু আছে, যা অসম্ভব রকমের সুস্বাদু ছিল। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই এটা কোনো জাদু হবে। আমাকে এর রহস্য জানতেই হবে। ও কিভাবে এত মজাদার খাবার পেল। পরদিন সুমি নিজের বাড়ি থেকে একটি মাটির হাঁড়ি নিয়ে রুমির বাড়ি এলো। রুমি, আমি তো হাঁড়ি আনতে ভুলে গিয়েছি। তোমার হাঁড়ি যদি একটু দাও, আজ আমার অতিথিদের রান্না করে খাওয়াবো। নিশ্চয় বৌদি, তবে শর্ত মনে রেখো, এটা কেবল ভালো কাজে ব্যবহার করতে হবে। অন্যায় কাজে ব্যবহার করলে কিন্তু এই হাঁড়িতে রান্না করা যাবে না। সুমি হাঁড়ি নিয়ে গেল, কিন্তু ভালো কাজে ব্যবহার না করে অতিথিদের দেখিয়ে অহংকার করতে লাগলো। দেখেছো আমার রান্নাঘরে কি জাদু? আমার মতো রান্না তো কেউ করতে পারবে না। সুগ্রানে আমার ঘরটা যেন ভরে গিয়েছে। তোমরা কখনো এরকম রান্নার গ্রান পেয়েছো? তবে সুমির লোভ আর অহংকারের কারণে হাঁড়ি তার জাদু হারাতে লাগলো। একদিন সুমি হাঁড়ি থেকে অনেক খাবার বের করতে গিয়ে দেখলো খাবার থামছে না। রান্নাঘর খাবারে ভরে গেল। খাবার মাটিতে পড়তে লাগলো। এ কি হচ্ছে? আরে থামো থামো, আমার এত খাবার লাগবে না। এত খাবার কেন আসছে? ভালো লাগছে না তো কিচ্ছু। ততক্ষণে খাবার পুরো বাড়িতে ভরে গিয়েছে। সুমি দৌড়ে রুমির বাড়িতে গিয়ে বলল, রুমি, তোমার হাঁড়ি তো আমার পুরো বাড়ি ভরিয়ে ফেলেছে। এটা থামাও। এটা যেন কিছুতেই থামছে না। আমার বাড়ি ঘর সমস্ত কিছু খাবারে ভরে যাচ্ছে। এজন্য খাবারের বন্যা বয়ে যাচ্ছে। এটাকে থামাও। বৌদি, আমি তোমাকে তো আগেই বলেছিলাম এটি কেবল ভালো কাজে ব্যবহার করতে হবে। তুমি লোভ দেখিয়েছো, তাই এর জাদু তোমার বিপদ ডেকে এনেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তারপর রুমি তার চামচ দিয়ে মন্ত্র পড়ল, আর হাঁড়ি থেকে খাবার বের হওয়া বন্ধ হলো। সুমি রুমির কাছে ক্ষমা চাইল। রুমি, আমাকে ক্ষমা করো। আমি লোভ করেছিলাম। আর কখনো এমন ভুল করব না। আমি বুঝতে পেরেছি আমার অন্যায়ের কারণে এসব কিছু হয়েছে। শোনো বৌদি, মনে রেখো, লোভ কখনো ভালো ফল দেয় না। ভালো কিছু নষ্ট করতে লোভ সক্ষম, বুঝছো? এই কারণে কখনো লোভ করবে না। এরপর থেকে সুমি আর রুমি সুখে শান্তিতে থাকতে লাগলো। রুমির জাদুর হাঁড়ি দিয়ে গ্রামের গরিবদের খাওয়ানো হতো, আর সুমি সবার সঙ্গে মিলে সৎ পথে চলতে শুরু করলো। গল্পে রুমির হাঁড়ি কেমন কাজ করতো বন্ধুরা? যদি তোমার কাছে এমন হাঁড়ি থাকতো, তুমি কিভাবে এটি ব্যবহার করতে? আর শোনো, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।